অনেক রাজনৈতিক দলই স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য অনেক আন্দোলনই করেছিল এবং তারা তাতে সফল হতে পারেনি। কিন্তু এই ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই নতুন করে এই স্বাধীনতা অর্জন করেছি। তাই তারা এখন যে নতুন একটা রাজনৈতিক দল প্রকাশের চিন্তা ভাবনা করতেছে বা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসতেছে, এটাতে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি তারা আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার পিছনে যে যত ভাই বোন যারা প্রাণ দিয়েছেন তাদের রক্তের যাতে রক্তের দাগ যাতে কখনো শুকায় না এবং আমরা যাতে বাংলাদেশকে একটি সাফল্যমণ্ডিত দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে পারি। রাজনীতি ভালো, কিন্তু সেটা যেন ফ্যাসিবাদীও না হয়, আবার যেন কোনো বলতে চাচ্ছি যে ছাত্র রাজনীতি হচ্ছে ভালো রাজনীতি, সেটা হচ্ছে পজিটিভ রাজনীতি হতে হবে, সেটা যেন কখনো নেগেটিভ না হয়, আর কোনো জানমালের যেন ক্ষতি না হয়। আর এটা হচ্ছে দেশের জন্য হওয়ার দরকার, কারণ বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশটা কীভাবে সেভ করা যাবে সেইটা যেন চিন্তা করা হয়, আর নিরপেক্ষভাবে সবাই যেন অংশগ্রহণ করতে পারে এই ছাত্রদের মধ্যে। আর রাজনৈতিক দল ভালো গঠন করুক, আমরা এতে শুভকামনা জানাই আর সাধুবাদী জানাই। দেশের আইন শৃঙ্খলা 5 তারিখের পরে ভেঙে পড়ার কারণ হচ্ছে যে দুর্নীতি, যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা দুর্নীতি করত, তারা আর এখন সেই দুর্নীতিগুলো করতে পারতেছে না। আর যারা এই দেশের সংস্কার করার জন্য কাজ করতে চাচ্ছে তাদেরকে আসলে ওইখানে মূল্যায়িত করা হচ্ছে না। তা এখন 5 তারিখের পরে যে ছাত্রদের গণ অভ্যুত্থানে যে সরকার এসেছিল তাদের ভিতরে অনেকজন এখন পদত্যাগ করে নতুন দল করার চেষ্টা করছে বা দল করতে চাচ্ছে বা দল করবে। তা আমরা চাই অতি তাড়াতাড়ি এই দেশের সুষ্ঠু একটা নির্বাচন হয়ে দেশের সব অবকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা সব কিছু উন্নতি হোক, দেশের ভালো হোক। নতুন রাজনৈতিক দলকে যদি এই দলটি বাংলাদেশপন্থী হয় এবং মধ্যম পন্থার একটি দল হয়, অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে স্বাগত জানাই। তবে শুধু নতুন দল হলেই হবে না, বাংলাদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কাজ করতে হবে। সেখানে মানুষের প্রথমত ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মানুষের সকল প্রকার গণতান্ত্রিক যে অধিকারগুলো এবং তাদের মৌলিক যে অধিকারগুলো সেগুলো আমাদের নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17টি বছর হলো লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আমরা আজও মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে জুলাই আগস্টের বিপ্লবের পরে যে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনায় যদি যারা রাজনৈতিক দল গঠন করবে তাদেরকে অবশ্যই স্বাগতম, কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারে তাদের প্রতিনিধি রেখে যদি তারা রাজনৈতিক দল গঠন করে সেক্ষেত্রে এটি একটি অনিরপেক্ষ হবে। আইন যে কাজগুলো করছে অল্প সময়ের মধ্যে খুব ভালো কাজ করছে, তবে একটা কাজ করছে ভালো পদত্যাগ করে। তবে নতুন দল গঠন করে আমরা স্বাগত জানাই, ইনশাল্লাহ আমরা আছি। তবে নাইট একটা ভালো কাজ করতে পদত্যাগ করে নতুন দল গঠন করে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ। ছোট্ট একটা কথাই বলবো, 5 তারিখের আগে আইন শৃঙ্খলা যেরকম হার্ড ছিল, বর্তমান সময় আইন শৃঙ্খলা এরকম হার্ড হতে হবে, নইলে এসব দমানো খুব কঠিন হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশে রাজনীতি করার সবার অধিকার আছে, সেই হিসাবে ছাত্ররা যদি তাদের নতুন দল গঠন করে এটা ভালো বিষয়। ছাত্ররা যদি দেশের দায়িত্ব নেয় দেশ ভালো চলবে বলে আমি মনে করি। তারা তাদের সুস্থ ধারার রাজনীতি দিয়ে যদি দেশ পরিচালনা করে দেশ অগ্রসর হবে, এটা আমি মনে করি। নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, এটাও একটা বিশাল বড় ব্যাপার যে একটা বড় পোস্টের থেকে একটা দেশকে ভালো জায়গা নিয়ে যাওয়ার জন্য সে পদত্যাগ করছে, এটা দেশের ইতিহাসে এটা বিরল। যারা দায়িত্ব নিয়েছিল দায়িত্ব থেকে তারা অবসরপ্রাপ্ত হয়ে অন্য রাজনৈতিক দল গঠন করেছে, তাদের চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, হয়তো সেটা আমরা জানি না, আমরা সাধারণভাবে বুঝি না। ওনারা যেটা ভালো মনে করছেন ওনাদের এই সুযোগটা দেওয়া উচিত আমি মনে করি। ওরা রাজনৈতিক দল গঠন করবে, আগামীতে নির্বাচন অংশগ্রহণ করবে, এই সুযোগটা ওনাদের দেওয়া উচিত। সে কথা আর রাজনীতি কিন্তু হচ্ছে আবেগ দিয়ে কিন্তু হয় না, এটা যদি আমরা বলতে চাই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে হয় না।
আগের রাজনৈতিক সংগঠন যেগুলো আছে তাদের সঙ্গে সমন্বয় করতেই হবে, এটা মাস্ট বি জরুরি। এতটা জরুরি এই যে কারণ রাজপথে থেকে অনেক দিন ধরে রাজপথে নেতৃত্ব দেওয়া, তারপরে রাজপথে চলা, রাজপথের কি সংলগ্ন ব্যাপারগুলো আছে যেগুলো আছে সেগুলো নতুন ছাত্রদের মাঝে অনুধাবন করতে হবে। যেহেতু নতুন একটা বিপ্লব হইলো, বিপ্লবের পরে নতুন কিছু করে সংগঠিত হচ্ছে দেশ, এই জায়গায় রাজনৈতিক দল আসছে, এটা সাধুবাদ জানাই আমি। তবে যে সকল সংগঠনগুলো আছে তাদের সবার সঙ্গে ঐক্য নিয়ে চলতে হবে এবং যেগুলো আমরা মানে যেটা বলতে চাই আর কি, মানে যারা অভিভাবক সিনিয়র যেভাবে আমরা সম্বোধন করি না কেন তাদেরও কথাবার্তা শুনতে হবে। দলের সাথে আছি এবং ছাত্রদল দেশের জন্য কী করবে না করবে আমার দেখার জন্য অনেক কিছু আমরা সাধুবাদ জানাচ্ছি, যাতে ছাত্ররা নতুন করে দেশ আবার উন্নয়নের কাজে অগ্রসর হতে পারে এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তারা যাতে সামনে আরও ভালো কিছু করতে পারে। আমরা অনেক দলে দেখে যাচ্ছি, আমরা অনেক আগে পূর্বে অনেক দল দেখেছি, তারা করছে না করছে এটা আপনারা জানেন। এখন আপনারা নতুন করে ছাত্রদের দিক থেকে একটু নজরদারি করেন, তারা যাতে ভবিষ্যতে এই দলগুলো নতুনভাবে দেশ গড়ে তুলতে পারে।